নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আবারও স্বাগত। তো অনেকদিন পর আবার আরেকটা ভিডিও লয়েছি। তো আমি আজকে বানাবো কাতল মাছের রেজালা। কাতল মাছ দিয়ে আমি অনেক রকমের তরকারি রান্না খাই, অনেকেই খায়। তো আজকে একটা নতুন মতন রান্না করব। তো আজকে রেজালা করব। তো রেজালাটা করার লাগে আমি আগে লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মাইখা লইছি। তো অনেকদিন পরে এর লেগে ভিডিওটা লইছি আমি। আমার নাতনি হয়েছে তো তো হ্যাঁ পিছনে আমার সময় দেওয়ার লাগে। হ্যাঁ, আমার নতুন সদস্য বাড়িতে আইছে, তার পিছনে আমার সময় জায়গা। এর লেগে আমি আজকে ভিডিওটা দেরি হয়ে গেছে আপলোড করতে। তো যাই হোক, এখানে আমার মশলা লেগে নিছি, কাঁচা লঙ্কা নিয়ে নিছি কয়েকটা, আর নিছি হলো 3টা কি 4টার মতন পেঁয়াজ নিছি আমার আন্দাজ মতো, আপনারা আপনাদের মতন করে নেবেন। তো এটি সিদ্ধ বসায় দিছি, তারপরে দিয়ে দিছি কাজু, পোস্ত আর একটু মগজদানা, এটাও পিষা লবণ লাগবো। তো এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে এটা একটা মিক্সির মধ্যে গুঁড়ান মারবাম। আর পেঁয়াজের জলটা রাখা দেওয়ান লাগবো, যখন কষাবো না তখন এটা দেওয়া মানে এটা দিয়ে একটু মশলাটা কষান লাগবো, তাহলে গন্ধটা ভালো আইব। তো যাই হোক, কড়াই টনটনা গরম করন লাগবো, নাহলে মাছ যাবে গাইটকে, পরে আর মাছ তুলন যেত না। ভালো মতো কড়াই গরম কইরা তারপরে দেওয়ান লাগবো, যেটা ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে এই মাছটা। তো সুন্দরভাবে আমি এটা ভাজা রাখছি। তারপরে দেওয়ান লাগবো গোটা গরম মশলা, আর দিয়ে দিছি 3-4টা শুকনো লঙ্কা। এটা ফোড়নটা যখন ভাজা ভাজা হইব, বেশ গন্ধ আইব। আর দিয়ে দিছি একটু গোটা জিরা। তো একটু ভাজা ভাজা হইলে তারপরে দিয়ে দিছি যে মশলাটা যে বাইটে রাখছিলাম মিক্সিতে, এইটা দিয়ে দিছি। এটা দিয়ে দিছি, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিছি, ভাজন লাগবো এটা, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভাজন লাগবো। এটা ভালোভাবে ভাজা 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 হইব। তারপরে দিয়ে দিব টক দই। টক দইটা লাগবো, টক দইটা রেজালাতে লাগেই। তো আমি 2 চামচের মতন জল ঝরায় রেখে দিছিলাম টক দই। তো এই টক দইটাও দিয়েও কষান লাগবো। তো লবণটা একটু পরে দিয়াম। এটা দিয়ে ভালো মতে কষায় শুকনা শুকনা হইব। তারপরে এই কাজু বাদামটা যে বাইটটা রাখছিলাম মশলাটা, সেটাও দেওয়ান লাগবো। তো এটা দিয়ে একটু জল ধুয়ে দিয়ে দিছিলাম, প্লেটটার মধ্যে লাগিয়ে রয়েছি। তো এটা ধুয়ে সুন্দর মতে দিয়ে দিছি। তারপরে এটাও ভালো মতে কষান লাগবো। লবণ দিয়ে দিছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি, যার যেমন লবণ খাবেন সেরকম দিবেন, আইডিয়া এগুলা। তারপরে দিয়ে দিছি ঘিটা দিছি, গন্ধটা আরও বেশি ভালো আইব, স্বাদ আরও বেশি হবে। তারপরে দিয়ে দিছি গরম মশলা কোনো তরকারিতে কষানির মধ্যে দিবেন, দেখবেন এত স্বাদ আসে তরকারিটা, খুব টেস্ট হয়। লাস্টে দিব না, ওই কষানির মধ্যেই গরম মশলা, মাংস হোক মাছ হোক যে কোনো কিছু কষানির মধ্যে দিলে খুব ভালো সেন্ট আসে আর খাইতেও ভালো লাগে। তারপরে আমার এই রেজালাটা হয়ে গেছে। এই যে আমি মাছটি ছেড়ে দিছি, কমপ্লিট হয় নাই, মানে মোটামুটি দিকে আইসে আর কি, অনের পথে আইসে। তারপরে আমি এই যে লাড়াচাড়া দিতেছি, লাড়াচাড়া দিয়া তারপরে আস্তে ধীরে দেওয়ান লাগবো, নাহলে মাছ আর মাথা করে যাবো গা বাইঙ্গা। মাথা তো না, মাছের পিস টিস মাথা দিতেই দিছি, আরেকদিন আরেকটা রান্না দেখায় মনে। তারপরে দিয়ে দিছি কাঁচা লঙ্কাটা যে যেমন খাবেন, যদি ঝাল খান দিবেন, না খেলে না দিবেন, এটা অপশনাল। আর দিলে ভালো হয়। কাঁচা লঙ্কা তরকারিতে মানে এমনি উপর থেকে দিলে খুব টেস্ট হয়, যে কোনো তরকারিতে। মাছের ঝোল টোল যদি করেন তখন যেরকম কাঁচা লঙ্কা একটু আলাদা করে দিলে না, বেশ গন্ধটা বেশ ভালো আসে। তাও আমি এটা দিয়ে দিছি। কারণ সিদ্ধ যতক্ষণ না হয় কাঁচামরিচটা, তারপরে এটা সিদ্ধ হইব, তারপরে আমি এটা নামাবো। তো এই যে আমার টক বগায় উতাল উঠা পড়ছে, জাল হয়ে গেছে। বেশি শুকাবো না, বেশি শুকাইলে এটা ঘন হয়ে যাবো, যেহেতু কাজু বাদাম বাটা আছে তো ঘন হয়ে যাব। তো এই যে আমার একটু সুন্দর করে জাল টাল করে এই যে নামাই লইছি। তো এটারে কয় কাতলা রেজালা। তো আশা করি একদিন বানায় খায়েন, খুব ভালো হইব। তো ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন।